আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি ঈদ স্পেশাল ক্যারামেল সুজির বরফি রেসিপি। সাধারণত আমরা যে সুজির বরফিটা খেয়ে থাকি তার থেকে একটু ভিন্ন স্বাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়াই চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির বরফি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিশমিশ আর বাদাম। তো এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা ঘি নিতে পারেন। তো বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। এটা অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। কিশমিশ আর বাদাম উঠিয়ে নিয়ে সেম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কি হবে, সুজির বরফিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে অল্প আছে ভালোভাবে নেড়েচেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। এরপর সুঘ্রাণের জন্য অ্যাড করে দিচ্ছি 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা দারচিনির টুকরা। বেশ কিছু সময় নাড়তে নাড়তে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সুজি নিয়েছি 1/2 কাপের মতো, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। তো এখন অল্প আছে সুজিটা ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে সুজিটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সুজি ভাজার এক পর্যায়ে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন বুঝবেন যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো দুধটা দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম আঠালো হয়ে আসবে, ঠিক ওই সময় অ্যাড করে দিতে হবে 1 চামচ ঘি। তো শেষ পর্যায়ে ঘিটা অ্যাড করলে ঘির ফ্লেভারটা খুব স্ট্রং হয়। তো আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর ঘি দেওয়ার পর দেখবেন যে কড়াই থেকে এমন ছেড়ে আসছে। তো ওই সময় কিন্তু বুঝতে হবে এটা একদমই হয়ে গিয়েছে। ওই পর্যায়ে চুলাটা অফ করে এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। তো সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। আর এখন হাত দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছিল আমি সেটাই দিয়েছি। তো হাত দিয়ে চেপে এভাবে গোল করে এর উপর দিয়ে একটা করে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে, একদম বিস্কুটের মতো দেখা যাবে। এটা প্রথম পর্যায়ে দেখে মনেই হবে না যেটা সুজির বরফি, দেখলে মনে হবে এটা বিস্কুট তৈরি করা হয়েছে। সুজির এই বরফিটা একবার তৈরি করে ফ্রিজ ছাড়াই বাইরে কিন্তু 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলে 15 দিন ধরে খেতে পারবেন। তো সবগুলো বরফি আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ। তো একটা বরফি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। একদম গুলুমুলু একটা ডেজার্ট রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।